দেখেন আজকে ২টি অটো হলা সহকারে কিন্তু একটা গাড়ি দেখতে আসলাম। তো আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার মালিকপক্ষ চাইছে কত টাকা এবং এই গাড়িটা কত টাকা হলে মালিকপক্ষ বিক্রি করবেন। তো আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আজকে কিন্তু এক বড় ভাইয়ের জন্য কিন্তু এই গাড়িটা কিন্তু দেখতে আসলাম। বড় ভাই কিন্তু এখানে ধান ভাঙাবে এবং তার পাশাপাশি কিন্তু চাউল গুঁড়ি করবে আর কি। আমাদের এলাকাতে কিন্তু এখন বর্তমানে কিন্তু চাউল গুঁড়ি করার মানে সিজন আর কি। এখন বর্তমানে কিন্তু ধান ভাঙানোর সিজন নাই। তো এই যে আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইঞ্জিন যেটা আমি আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশন দেখাই এবং চাকার কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে কিন্তু আপনারা একদম ক্লিয়ারলি বা বুঝতে পারবেন। আপনারা যারা ভাবতেছেন যে সেকেন্ড হ্যান্ড এরকম একটা গাড়ি কিনবেন তাদেরকে আমি দেখাই যে আপনারা কোন বিষয়গুলো জেনে কিনবেন এবং কোন জিনিসগুলো দেখবেন। এবং এখানে যে দুইটা অটো হলার আছে আর কি, একটা অটো হলার এবং একটি হচ্ছে যে চাউল ভাঙানোর জন্য হলার আর কি। তো আমি আপনাদের সাথে শেয়ার করি, যেমন এই যে আমার যে সামনে যে গাড়ির কন্ডিশনটা দেখাই, এই গাড়িটার মালিক পক্ষ কত টাকা দাম দিয়েছে এবং এই গাড়িটার সাথে ইঞ্জিন মানে কত ইঞ্জিন ব্যবহার করছে আর কি। আমি আপনাদের সাথে সুন্দরভাবে সব কিছু শেয়ার করতেছি। আমি আপনাদেরকে আগে গাড়িটা দেখাচ্ছি, আস্তে আস্তে আপনারা গাড়িটা দেখুন এবং গাড়ির কন্ডিশনটা দেখুন। এখানে কিন্তু যে গাড়ির মালিক কিন্তু এখন বর্তমানে দেশে নাই, তো তিনি কিন্তু এখন বর্তমানে দেশের বাইরে আছেন। আমার এক বড় ভাই কিন্তু আমার পরিচিত আর কি। তো আজকে সকালবেলা আমার কাছে ফোন দিয়েছে, বলতেছে সুজন ভাই যে আমার একটা গাড়ি আছে, যদি আপনি আমার গাড়িটা দেখতেন, আমার বাসায় যান, বাসায় যায় তারপরে কিন্তু আমার গাড়িটা যদি একটু দেখে আসেন আর কি। তো আমি এখানে আসি কিন্তু দেখতেছি যে একটা দোকানের পাশে কিন্তু এই গাড়িটাকে এখানের মধ্যে রাখছে আর কি। তো এই গাড়িটা কিন্তু আমি ভালোভাবে কিন্তু এখানে নিখুঁতভাবে দেখতেছি এবং তার পাশাপাশি কিন্তু আপনারা যারা অভিজ্ঞ মেকানিক বাইরে আছেন তাদেরকেও আমি কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছি। আপনারা যারা অভিজ্ঞ মেকানিক বাইরে আছেন তারা কিন্তু গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা দেখুন এবং তার পাশাপাশি কিন্তু হলার কন্ডিশন যেটা আমি আপনাদেরকে হলার কন্ডিশনে কিন্তু দেখাচ্ছি, তাহলে কিন্তু আপনারা একদম ক্লিয়ারলি বা বুঝতে পারবেন বা আপনারা একটু অভিজ্ঞতা বা কিংবা মতামত দিতে পারবেন আর কি। আমি আপনাদের সাথে সুন্দরভাবে অ্যাকুরেটভাবে শেয়ার করতেছি। এখানে কিন্তু একটা অটো হলার এবং তার পাশাপাশি হচ্ছে যে সামনে যে গুঁড়ির হলার আর কি, যেটা দিয়ে চাউল গুঁড়ি করে। আমাদের এখানে বর্তমানে কিন্তু চাউল গুঁড়ি করার কিন্তু সিজন, এখন কিন্তু ধান ভাঙানোর সিজন নয় আর কি। তো এখানে ইঞ্জিন যেটা, এখানে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে 20 গোড়া ইঞ্জিন এবং তার পিছনে যে অটো হোলারটি, এই অটো হোলারটির নাকি বয়স হচ্ছে নাকি 1 থেকে 1.5 বছর এবং তার পাশাপাশি কিন্তু এখানে একটা জেনারেটরও আছে এবং জেনারেটর সহকারে একটা মোটরও আছে। তো এটাও নাকি উনি বিক্রি করবেন আর কি। তো এই গাড়িটার সাথে বিক্রি করবেন। তো আপনাদেরকে আমি গাড়ির উপরে যে হলার যেটা আছে, হলারের উপর অংশ বা হলার কন্ডিশন কিন্তু দেখাচ্ছি। আপনারা কিন্তু হলার কন্ডিশন ভালোভাবে লক্ষ্য করুন এবং তার পাশাপাশি আমি আপনাদেরকে ইঞ্জিনটা কিন্তু দেখাচ্ছি। এখানে কিন্তু ইঞ্জিন রানিং নেই আর কি। ইঞ্জিন অনেকদিন পর্যন্ত এখানে বসে থাকার কারণে ইঞ্জিন স্টার্ট দিতেছে না। আমি কিন্তু ভাই অনেকবার কিন্তু এখানে ট্রাই করছি ইঞ্জিনটাকে স্টার্ট করার জন্য আর কি। তো আপনারা যারা অভিজ্ঞ মেকানিক বাইরে আছেন আপনাদের একটু মূল্যবান মতামত আশা করছি আর কি। তো আপনারা বলবেন আর কি। এখানে একটা অটো হলার এবং একটি সামনে চাউল গুঁড়ি করা হলার এবং একটা ইঞ্জিন সহকারে এবং এই পুরো সেট আপ একদম যা আছে এই গাড়িটার সাথে সম্পূর্ণ, এই গাড়িটা 1,11,000 টাকা মালিক পক্ষ যিনি উনি দাম দিয়েছে আর কি। তো আমরা এই গাড়িটা কত টাকার মধ্যে নিলে ভালো হবে, আপনারা যারা অভিজ্ঞ মেকানিক বাইরে আছেন আপনাদের একটু মূল্যবান মতামত আশা করছি। আপনারা কিন্তু একটু জানাবেন আর কি এই গাড়িটা কত টাকার মধ্যে নিলে আমাদের জন্য ভালো হবে। ইঞ্জিন যেটা, ইঞ্জিন কিন্তু রানিং নাই, ইঞ্জিনের মধ্যে কিন্তু কাজ আছে, প্রায় 1 থেকে 1,500 টাকার মতো ইঞ্জিনের মধ্যে কাজ করাতে হবে। তো কত টাকার মধ্যে নিলে ভালো হবে একটু বলবেন।